হ্যালো ফ্রেন্ডস, আমি এখন সংস্কৃত সপ্তম শ্রেণীর বাঁকুড়া হাই স্কুল গার্লস হাই স্কুলের সংস্কৃতের প্রশ্ন সমস্যার সমাধান করব কোশ্চেন পেপার থেকে। দেখতে থাকো। আশা করা যায় সকলেরই ভালো লাগবে এবং উত্তরগুলো আমি করে দেব। ভালো লাগলে শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। দেখুন, বাঁকুড়া গার্লস হাই স্কুল ব্যাকরণ নির্মিতি অংশ, আচ্ছা সপ্তম শ্রেণীর। তো প্রত্যেকটি প্রশ্ন আমি বলবো এবং উত্তরও করে দিচ্ছি। দেখো, স মাম ত্রিনায় ন মন্যতে, এই যে ত্রিনায়ের তলায় দাগ আছে, ত্রিনায় পদে হবে অনাদরে চতুর্থী। তারপরে দেখো ক্ষয়ের কবিনাং কালিদাস ও শ্রেষ্ঠ, তাহলে কবিনামের তলায় দাগ আছে, কবিনাম পদে কী হবে, নির্ধারণে ষষ্ঠী। যদি কবিসু থাকতো তাহলে কি হতো, নির্ধারণে সপ্তমী হতো। সূত্র ছিল যতশ্চ নির্ধারণম, অত বড় যদি লিখতে না পারো তাহলে নির্ধারণে ষষ্ঠী লিখলেও নাম্বার পাবে। দেখো, চৌর হস্তে ধৃত, হস্তের তলায় দাগ দেওয়া আছে, দেখো হস্তে হাতে ধরেছে, তাহলে এটি হবে অবচ্ছেদে সপ্তমী। তাহলে হস্তে পদে হবে অবচ্ছেদে সপ্তমী। তারপর প্রশ্ন দেখো, মানব ব্যাঘ্রাত ভীত, তাহলে কার থেকে ভয় পাচ্ছে, বাঘ থেকে। তাহলে এটি পঞ্চমী হবে, অর্থাৎ ভিত্তার্থে পঞ্চমী। সূত্র আছে যে কি, ভিত্তার্থনাং ভয়ত সূত্রানুসার অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়। তাহলে অত বড় না লিখে লিখবে ব্যাঘ্রাত পদে ভিত্তার্থে পঞ্চমী হয়েছে। তারপর দেখো, অশ্বায় ঘাস, অশ্বের জন্য ঘাস অর্থাৎ ঘোড়ার জন্য ঘাস। তাহলে নিমিত্তার্থে চতুর্থী, অশ্বায় পদে নিমিত্তার্থে চতুর্থী, অশ্বায় পদে চতুর্থী আছে, তাহলে নিমিত্তার্থে চতুর্থী হবে। তারপরে দেখো সন্ধি বিচ্ছেদ, দেখো সন্ধি বিচ্ছেদ করো, অথই কদা, দেখো অথ যুক্ত একদা, অথই কদা, অতীব অতি যুক্ত ইব, তারপর কি আছে দেখো উদ্যানম, উৎ যুক্ত দানম, তারপর কি আছে চলচ্চিত্তম, চল খণ্ডেত্ব যুক্ত চিত্তম চরসে তয়থ মহাসন। তারপরে দেখো প্রশ্ন, শব্দরূপ নির্ণয় করো, বলা আছে মাতৃ শব্দের দ্বিতীয়ার বহুবচন মাতৃ ময়াকার তয় দীর্ঘড়ি বিসর্গ। তারপরে দেখো, ভাতৃ শব্দের ষষ্ঠীর বহুবচন ভাতৃনাম ভয়াকার তয় দীর্ঘড়ি মূর্ধন্যয়াকার ময় হসন ভাতৃনাম। তারপরে কি আছে দেখো, অসমত শব্দের পঞ্চমীর বহুবচন অসমত অদন্তেসম খণ্ডেত্ব। তারপর আছে দেখো, যুষ্মৎ শব্দের চতুর্থীর এক বচন তুভ্যম, তার ভয়জা ফলা মহাসন, তুভ্যম কমা দিয়ে তে লিখবে। তারপরে দেখো, তদ শব্দের স্ত্রীলিঙ্গ ষষ্ঠীর দ্বিবচন তয়, ত অন্ত্যস্তয় ওকার বিসর্গ। তারপর দেখো, ধাতুরূপ নির্ণয় করো, পথ ধাতুর লিড মধ্যম পুরুষ একবচন হবে প্রতিশসী, মধ্যম পুরুষ একবচন বলেছে। তারপর দেখো, ক্রন্ধ ধাতুর লিড উত্তম পুরুষ বহুবচন, ক্রন্দি শ্যাম বহুবচন আছে ভবিষ্যৎকালে। তারপর দেখো, গই ধাতুর লট প্রথম পুরুষ দ্বিবচন, তাহলে গায়তী গায়ত গায়ন্তী হবে গায়ত, গয়াকা অন্তস্থ ত বিসর্গ গায়ত। তারপরে দেখো, লিক ধাতুর লিট উত্তম পুরুষ এক বচন, অর্থাৎ ভবিষ্যৎকালের উত্তম পুরুষ এক বচন হবে লেখি শ্যামি, উত্তম পুরুষ আমি, উত্তম পুরুষ তাহলে এক বচন লেখি শ্যামি। তারপরে দেখো, দা ধাতুর লিট প্রথম পুরুষ বহুবচন কী হবে দাসন্তী, কী হবে দাসন্তী। দেখো, এবার আমরা সংস্কৃতি অনুবাদ পর্ব চলে যাব। শিক্ষকেরা আমাদের যত্ন সহকারে পড়ান, তাহলে শিক্ষকেরা, শিক্ষক শব্দটা নর শব্দের মতো, তাহলে নর শব্দের বহুবচনে হবে কি নরা, তাহলে শিক্ষকা, শিক্ষকেরা। আমাদের অসমত শব্দের ষষ্ঠীর বহুবচন হবে অস্মাকম বা অস্মাকং, যত্ন সহকারে পড়ান, তাহলে যত্নেন, যত্ন সহকারে মানে যত্নের দ্বারা পড়ান, তো তাহলে তৃতীয় করবে যত্নেন পঠন্তি পড়ান। তারপর দেখো খ, কলসির তলদেশে অল্প জল ছিল, তাহলে
কুম্ভস্য, কলসির সংস্কৃত হবে কুম্ভস্য। কুম্ভস্য তলদেশে ঈষৎ, অল্প হচ্ছে ঈষৎ, জলমস্তি, অল্প জল ছিল। তারপর দেখো গ, মাতা পুত্রকে ভাত দেবেন। মাতা, তাহলে মাতা প্রথম আর একবচন, তাহলে মাতাই হবে। পুত্রের জন্য, তাহলে নিমিত্তে চতুর্থী হয়, তাহলে পুত্রায় অন্নং যচ্ছতি, তাহলে মাতা পুত্রায় অন্নং দন্ত নমস্কার যচ্ছতি। তারপরে দেখো ঘ, পশুদের মধ্যে শৃগাল খুব ধূর্ত, তাহলে পশুদের মধ্যে তাহলে কী হবে, শৃগালও পশুর নাম, পশুদের মধ্যে অতীব ধূর্ত, এই যে ময় হসন্ত হয়েছে অ আছে বলে, অতীব 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 ধূর্ত, তাহলে শৃগাল পশুদের মধ্যে খুবই ধূর্ত। তারপর দেখো প্রতিদিন সে একটি সোনার ডিম দিত, তাহলে প্রতিদিন, তাহলে কী হবে প্রত্যহ স, যেহেতু ডিম পাড়ে মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ হবে, তাহলে সা, এক বা একা হবে, এ কয়াকার বিসর্গ একটি হবে, একা, এ কয়াকার হবে, একা, এখানে হবে একা, এ কয়াকার, একা একটি স্বর্ণ আন্ডা অজচ্ছৎ, সোনার ডিম দেয়। তাহলে এর পরবর্তী ভিডিও পরবর্তী সময়ে তোমরা পেয়ে যাবে, আমার সঙ্গে থাকবে। সকলকে ধন্যবাদ।